হ্যাকিং ইজ এ জাস্ট থিংকিং। তো থিংকিংটাকে যদি অটোমেট করা যায় তাহলে কেমন হয় বিষয়টা, তাই না? তো এই থিংকিংটাকে অটোমেট করার জন্য একটা নতুন টুলসের রিভিউ নিয়ে আমি চলে আসলাম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। তো আহ, এই রেজেক্স হান্টার এই টুলসটা করবে কি, যে আপনার এন্ড পয়েন্টে জাভাস্ক্রিপ্টের ভিতরে যতগুলা এপিআই কে পাবে, তো 100+ হচ্ছে এপিআই কে এখন পর্যন্ত রেজেক্স অ্যাড করা আছে এই টুলসে। সামনেতে আরো বেশি আপডেট করা হবে। তো আপনারা যদি প্রজেক্টে হচ্ছে নিজেদেরকে কন্ট্রিবিউট করতে চান বা আপনারা নিজেরা মডিফাই করতে চান, তো এই প্রসেসে আপনারা জাস্ট হচ্ছে রেজেক্স গুলা অ্যাড করে দেবেন, তাহলে হয়ে যাবে। তো বেশি কথা না বলে আমরা মেন পয়েন্টে চলে আসি। তো এই টুলসের ব্যবহার জানার আগে আমরা কয়েকটা হ্যাকারওয়ানের হচ্ছে রিপোর্টগুলো দেখে নিতে চাই। তো আমি যদি এখানে একটা রিপোর্ট ওপেন করি, তো এখানে হচ্ছে আমরা যদি এখানে পিওসির ভিতরে দেখি, তো হচ্ছে জাভাস্ক্রিপ্ট এন্ড পয়েন্টে এপিআই কে লিক করছে এবং এক্সপ্লয়েট করার মাধ্যমে $300 বাউন্ডি পাইছে। তো এই ধরনের আরো অনেকগুলো রিপোর্ট আছে। এই ধরনের বাগ আপনি ইজিলি ফাইন্ড করতে পারবেন রেজেক্স হান্টার এই টুলসের মাধ্যমে। তো এটি সম্পূর্ণরূপে হচ্ছে গোস্ট স্পাইডার টুলসের উপর নির্ভরশীল। তো আপনারা কালিতে হচ্ছে এপিটি ইনস্টল গোস্ট স্পাইডার দিয়ে হচ্ছে কমান্ডটা দিয়ে টুলসটি ইনস্টল করে নেবেন। তো হচ্ছে আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি আহ, আর ইনস্টল করতে যাচ্ছি না। তো আমি ডাইরেক্ট হচ্ছে গোস্ট স্পাইডারের হচ্ছে জাস্ট এক্সাম্পল হিসেবে একটা ওয়েবসাইট স্ক্যান করে নিচ্ছি। তো হচ্ছে আমি প্রথমে এটি স্ক্যান করে নিই। তো এখানে হচ্ছে -q, এখানে হচ্ছে আর্গুমেন্টটা এখানে ভুল করছে, ডকুমেন্টেশনে তাদের ভুল আছে। আমি অলরেডি ইস্যু সেকশনে তাদেরকে হচ্ছে ইস্যু তৈরি করছি এবং এই পর্যন্ত কেউ সলভ করে না, শেষ পর্যন্ত আমি নিজেই সলভ করছি। বাট হচ্ছে পুল রিকোয়েস্টটা তারা অ্যাকসেপ্ট করে নাই। তো সমস্যা নাই, আমরা হচ্ছে এখানে হচ্ছে কিউ এর আগে হচ্ছে হাইফেনটা বাদ দিব এবং আউটপুট হিসেবে আমরা হচ্ছে -o একটা টেক্সট ফাইলে আউটপুটটা সেভ করে নিলাম। তো আমি বেশি আউটপুট নেব না, আমরা জাস্ট টেস্টিং পারপসে সামান্য একটু নেওয়ার পরে আমরা কেটে দিলাম। তো আমি যদি টেক্সটের ভিতরে আসি, তো এখানে হচ্ছে আমাদের আউটপুটটা এটা হচ্ছে টেক্সট ফরম্যাটে সেভ হয়ে গেছে। তো আমরা এখন করব কি, যে আমাদের হচ্ছে রেজেক্স হান্টার যে হচ্ছে টুলসটা আমাদের ইনফো অ্যান্ড এপিআই কে গুলো হচ্ছে ফাইন্ড করে দিবে, তো এই টুলসটা আমরা ইনস্টল করে নেব। তো তার জন্য অবশ্যই রিকোয়ারমেন্ট আপনার নোড.js, পাইথন এবং স্পাইডার টুলস আপনার খালিতে থাকতে হবে। তো আমরা গিট ক্লোন করে নিচ্ছি। বেশি সময় লাগবে না, জাস্ট সামান্য একটু সময়। তো ক্লোন করে নেওয়ার পরে এখানেই হচ্ছে মেন বিষয়টা। তো হচ্ছে আমি এখানে দেখাই যে আমরা যখন হচ্ছে গোস্ট স্পাইডারের হচ্ছে রেজাল্টটা পাবো, সেই ডাইরেক্টরিতে যাতে আমাদের এই রেজেক্স হান্টারটা ইনস্টল করা হয়। অর্থাৎ হচ্ছে রেজেক্স হান্টার যেখানে থাকবে তার পিছনের ডাইরেক্টরিতে যেন হচ্ছে গোস্ট স্পাইডারের আউটপুটগুলো অর্থাৎ রেজাল্টগুলো যেন থাকে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা। তো আমি হচ্ছে রেজেক্স হান্টারের ভিতরে চলে যাচ্ছি এবং হচ্ছে টার্মিনালটা ক্লিয়ার করে নিয়ে এলএসিতে এখন আমরা ডিপেন্ডেন্সিটা ইনস্টল করে নেব। তো হচ্ছে যেহেতু টুলস নোড.js অর্থাৎ জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তৈরি, তো আমি হচ্ছে npm i ইনস্টল করে নিলাম। ডিপেন্ডেন্সি ইনস্টল হচ্ছে, আমরা হতে দিই, একটু সময় নেবে। তো আমাদের ডিপেন্ডেন্সি ইনস্টল হয়ে গেলে তো আমাদের হচ্ছে পারমিশনটা দিয়ে নিব। তো আমাদের হচ্ছে ফুল ফাইলের পারমিশন যতগুলো আছে সবগুলো দিয়ে নিলাম। তো নেওয়ার পরে যে আমরা যদি হেল্পে দেখি, টুলসের হেল্প সেকশনে দেখি, তো আমাদের কি বলা হয়েছে, যে ইনপুট ফাইলটা হচ্ছে এই এক ডাইরেক্টরির পিছনে যে হচ্ছে গোস্ট স্পাইডারের ফাইলটা, এই ফাইলটার নাম দিতে বলছে।
তো আমরা যদি এখানে জাস্ট ফাইলের নাম দিই google_com, তো আমাদের হবে কি যে এই যে হচ্ছে হিজিবিজি ইউআরএল থেকে, এই যে ইন পয়েন্ট থেকে আমাদের ইউআরএল গুলা সর্টিং করে দেবে, ঠিক আছে। এর ভিতরে আমাদের একটা নতুন ফাইল তৈরি হবে। তো আমরা চাইলে এখানে হচ্ছে অনেকগুলো ফাইলের নামও দিতে পারি, কাজ করবে টুলসে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এটা মেইনলি টুলসের ভিতর ফাংশনটা রাখা এই কারণে, যাতে আমরা প্রত্যেকবারে যদি এখান থেকে হচ্ছে সর্টিং করব, তারপরে আবার হচ্ছে এই টুলসের হচ্ছে ডেটাগুলো, সেন্সিটিভ ডেটা অর্থাৎ এপিআই গুলো বাইর করবো, তাহলে অনেক বেশি সময় লাগে যাবে। তো সেক্ষেত্রে এটা টুলসটাকে অনেক বেশি ফাস্ট করার জন্য এই কাজটা করা। তো আমাদের এখানে আছে থাক। তো আমরা হচ্ছে কি করব, যে আবার যদি আমরা হচ্ছে হেল্প সেকশন দেখি -l-h, তাহলে আমাদের হেল্প সেকশন চলে আসবে। তো আমরা কি চাচ্ছি যে আমাদের এখানে কি কি অপশন আছে, যে আমরা টেকনোলজি দেখতে পারবো প্রত্যেকটা ওয়েবসাইটে, ইন পয়েন্টে সেন্সিটিভ ডেটা অর্থাৎ এপিআই কে দেখতে পারবো, আর হচ্ছে ডোমেন টু হচ্ছে আইপি অর্থাৎ আইপিতে আমরা কনভার্ট করতে পারবো। তো আমরা যদি এখানে -s দিই, তো আমরা যদি দেখি রেজাল্টগুলো বাইর হতে থাকবে এবং আমার আউটপুটটা অবশ্যই এখানে সেভ হবে। তো যেগুলো ইউআরএল এ ভিজিট করা যাচ্ছে না অর্থাৎ 404 বিট যেগুলো, সেগুলোতে মানে যে এখানে বলে দেবে 404 ফাউন্ড ইরর দেখাবে। আর যেগুলোতে হচ্ছে ভিজিট করা যাচ্ছে সেগুলোতে হচ্ছে আপনার ইউআরএল বলে দেবে ইন পয়েন্ট কোনটা। তো আমরা শুধু এপিআই কে যদি পাই কোন ইন পয়েন্টে হচ্ছে এটা পাওয়া যাচ্ছে, বা এপিআই কে এর সাথে আরো অনেক হচ্ছে ফায়ারবেস যদি আমরা বলি স্বাভাবিকভাবে, তো এপিআই কে ফেলে এর সাথে আরো অনেক ডেটাগুলো থাকে যেগুলোর মাধ্যমে আমরা ডেটাবেসে ডাম্প করতে পারি। তো এরকম আমাদের ইজিলি যাতে হচ্ছে ইন পয়েন্টটা পাই, সেজন্য ইন পয়েন্ট অর্থাৎ সোর্স বলে দেবে, এপিআই কে কি ম্যাচ করছে সেটা বলে দিবে, এবং এটা হচ্ছে কি ধরনের এপিআই, গিটহাব পার্সোনাল টোকেন এটা বলে দিছে, এবং হচ্ছে এটা কি এনকোডিং অবস্থায় আছে না নাই। তো এনকোডিং অবস্থায় নাই, সেজন্য ফলস। আর যদি এনকোডিং অবস্থায় থাকে তাহলে এটা হচ্ছে ট্রু আসবে, এবং হচ্ছে এনকোড গুলা হচ্ছে ডিকোড গুলা আপনাকে রেজাল্ট শো করবে। তো আমরা যদি এখানে দেখি এই যে আমাদের রেজাল্ট ডট টিএক্সটি এখানে চলে আসছে। তো আপনারা চাইলে এটা হচ্ছে অ্যানালাইসিস করতে পারেন এবং আপনাদের হান্টিংটাকে অটোমেট করতে পারেন। তো আশা করি অবশ্যই আপনাদেরকে এই টুলসটা ভালো লাগবে, আপনারা ইউজ করেন। আর আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে আপনাদের যদি কোনো সমস্যা ফেস করেন এই টুলসের মাধ্যমে, তাহলে অবশ্যই ইস্যু সেকশনে আসেন এবং আপনারা নতুন একটা ইস্যু তৈরি করেন। আর যদি আপনারা নিজেরা কন্ট্রিবিউট করতে চান এই টুলসটাকে আরো বেটার ওয়েতে হচ্ছে প্রেজেন্ট করা যায় ইউজারদের কাছে, ইউজার ফ্রেন্ডলি হবে, তাহলে অবশ্যই আপনারা কন্ট্রিবিউট করেন, আপনারা পুল রিকোয়েস্ট দেন, আমি রিভিউ করি এবং এটা হচ্ছে পাবলিক করে দিই। তাহলে আপনি, আমি, আরও সবাই ওপেন সোর্স প্রজেক্ট সবাই ইউজ করতে পারবে। তো আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এবং সমালোচনা থেকে দূরে থাকবেন।